আরাফার দিনের ফজিলত কি? সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, নাকি দিনের আকপিস আছে এবং সেদিন কি কোনো আমল আছে? তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো? সেদিন আমাদের 8 তারিখ হলেও আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে। এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা একরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা কারণে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়া, এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। এই জন্য হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজির অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কোনো রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেক আমল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়।
আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না। অথচ কোরআনে কারিমের সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শপথ করেছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ 10টি রাতের শপথ, সেই 10 রাতের জোড় বেজোড় সবগুলোর নামে শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10টি রাতের শপথ করেছেন সেই 10টি রাত বলে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে বলে তাফসীর ইবনে কাসীর সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি, সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এই আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মূল্যবান, সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল। এছাড়া সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা হাজী সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে থাকেন, আল্লাহর নামের জিকির করে থাকেন। এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলো জিলহজের প্রথম দশক, যেমনটি বলেছেন রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরিনে কেরাম। তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আও কামা ক্বাল, অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয়, অন্য কোনো সময়ের নেকামল ইবাদত বন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ, অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয়? তিনি বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন, তার জীবন এবং সম্পদ সব কিছু উৎসর্গ করে দিলেন, তার কথা সম্পূর্ণ ভিন্ন, তার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে। তাহলে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্য একটা বর্ণায় মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, সেখানে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে। এই দশকে ঈমান অন্য সময়ের মতো থাকে, আবার 5 ওয়াক্ত সালাত অন্য সময়ের মতো থাকে, এবং যাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায়। আর সিয়ামের একটা নজির রয়েছে, আরাফাত দিন রোজা রাখতে হয়, এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে। ইসলামের আরেকটা রকম হজ, সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয়, আর কোরবানি এই দশকেই করতে হয়। তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে, সেজন্য এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে 1 নম্বর করণীয় হলো তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, যেটি সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে। দ্বিতীয়ত যে করণীয় তা হলো সাধারণ রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন, সালাত, ভালো কাজ, মানুষের উপকার, এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন। আর তৃতীয় হলো অন্যান্য সময় আমরা যে সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে, অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে এই দশকে। 4 নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা উমরা করবেন এই দশকে। 5 নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিনে অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য। এবং 6 নম্বর করণীয় হলো যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না, কোনো কিছু কাটবেন না শরীরের, এবং 10 দিন সেগুলো থেকে নিবৃত থাকবেন। জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত নিবৃত থাকবেন। আর 7 নম্বর করণীয় হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পড়া, যেমনটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা করবে এবং প্রশংসা করবে, একত্ববাদে বর্ণনা করবে, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পাঠ করবে। কোনো কোনো বর্ণায় প্রথম 3 বার আল্লাহু আকবারের কথা বর্ণিত হয়েছে, সেটাও বিশুদ্ধ, 2 বারেরটাও বিশুদ্ধ। তাহলে 7 নম্বর আমল হলো এই তাকবীর চলতে ফিরতে, উঠতে বসতে, রাতে দিনে, অজু অবস্থায়, বিনা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব। সাহাবীরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবীর পাঠ করার জন্য, যাতে করে অন্যের কথা স্মরণ হয় তাকবীরের কথা। এই জন্য এই দশকে সর্বত্র এবং সব সময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদু কণ্ঠে
বলতে থাকবো, উচ্চারণ করতে থাকবো। 8 নম্বর করণীয় হলো এই তাকবীরটাই আরাফাত দিনের ফজরের নামাজ থেকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে এই তাকবীর পাঠ করবেন। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাত দিনের রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন এর মাধ্যমে। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন। ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমরা 9 তারিখে রাখবো। আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন না আরাফাতের দিনে, ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আমবিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিন আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই
বিশুদ্ধ মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ বিজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানোর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে এই দিনেও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এই দিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের দিনে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা, আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। জাযাকুমুল্লাহু খায়রা। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোনো সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল, সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই, তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না। তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন, তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, সেই মুজাহিদের কথা ভিন্ন। বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবীদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের 10টা স্পেশাল আমল আছে, এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন, উদ্দেশ্য অন্যদেরকে জানানো। তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন, প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে, চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়,
সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যে আমার মতো নেয়ামত পান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন, বললেন যে ভাই, আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.9 কত পার্সেন্ট যেন উনি বললেন, অর্থাৎ 100-র কাছাকাছি। সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি, আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আল্লাহ স্মরণের অংশ। সেদিন এক ডক্টরের কাছে গেলাম, প্রফেসর, সিনিয়র মানুষ। তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তো সায়েন্সের ছাত্র না, মুগ্ধ হয়ে গেলাম শুনে। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে, মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয়, তার আগের ধাপগুলো কি, কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন। এটা এইভাবে কাকতালীয়ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া। মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে, এখানে আল্লাহ যদি পিঠে দিয়ে দিতেন, বুকে দিয়ে দিতেন, তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন? কত কঠিন হতো। পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন। আবার সেটাকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না, ওইটা বন্ধ থাকে। আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয়, আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়, না হলে এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে। মানে কত কিছু যে আছে। প্রায় 2.5 ঘন্টা, আমি একটা রোগী, আমাকে উনি 2.5 ঘন্টা সময় দিলেন। অবশ্য রাতে, অন্য রোগী ছিল না কেউ, সব শেষ রোগী ছিলাম আমি। 2.5 ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম। সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে। সুবহানাল্লাহ। বললেন যে ভাই, আল্লাহ তাআলা কি নেয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে, আপনি এটা বুঝেন তো আপনার কপাল সিজদায় অবনত এমনিতেই হয়ে যাবে। তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো, যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা। আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন। কত মানুষ অসুস্থ, কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত। গত শুক্রবারের আগের শুক্রবার এই মসজিদে আশেপাশের বোধহয় হাউজিংয়ে থাকেন কোন এক ভাই এসে আমাকে চোখের পানি মুছতে মুছতে বললেন, ভাই 6,000 টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য, সরি 8,000 টাকা আছে, এটা টাকাগুলো নেন। তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম। ভদ্রলোক বললেন যে আমার একটা ছেলে ছিল, সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে, সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো ওনাদের। তো ও 7,000 টাকার সাথে আমি 1,000 যোগ করলাম, এটা আপনি নেন। তো ছেলের কি হয়েছে? ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে, কিন্তু সে হাসপাতালে বেডে শুয়ে আছে। হাসপাতালে বেডে শুয়ে আছে ছেলেটা। কি হয়েছে তার? বলে যে ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার আক্রান্ত, 6 বছরের বাচ্চা, এবং সে লাস্ট স্টেজে আছে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা। তো আমার খুব খারাপ লাগলো। বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি। পরের দিন গেলাম হাসপাতাল, আলমারার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি, ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে। এই এলাকার মহল্লার মানুষ উনি, এখানকার। তো সেই দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন, যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই। প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন, এত কষ্ট হচ্ছে বাচ্চাটার, মানে দেখার মতো কোনো দৃশ্য না। 6 বছরের একটা বাচ্চা, কত বড় পরীক্ষা মা বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে খুশি রাখছেন, ভালো রাখছেন। আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন, তাকে কোলে নেবেন, তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন, খাবার তুলে দিবেন, বিকেল হয়তো ঘুরতে যাবেন, হয়তো তার পরীক্ষা আছে, কালকে পড়ালেখা আছে, তাকে পরামর্শ দিবেন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন, কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে, ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন। এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন, তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নেয়ামত লিখে শেষ করতে পারবেন না। একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে, জটিল কিছু নাই, স্কিনে মাত্র, বডির উপরে, এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য, তিনি কাতরাচ্ছেন হয়তোবা। আরেকজনের হয়তো সামান্য একটা নখ উফড়ে গেছে, তার ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহ আপনার নখগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনে বলেন নাই, গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও,
এবং লিখতে থাকো আমার নেয়ামত। তোমার গাছ একসময় শেষ হয়ে যাবে, তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে, এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল, সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত লিখে শেষ করতে পারবে না। কেন একজন মানুষ বিপদেও আলহামদুলিল্লাহ বলবে? কেন? কি যুক্তি আমাকে বলেন। একজন মানুষ আছে না, নানান কষ্টে মানুষ থাকে না, নানান মুসিবতে থাকে না, আমাদের কাছে আসে মানুষের সময়, ভাই এই বিপদ সে বিপদ, তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন, বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন। কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন? বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যাচ্ছিল জরুরি কাজে, চাকরিটা ছুটে গেছে এই অ্যাক্সিডেন্টের কারণে, আরো বহু ক্ষতি হয়েছে। আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কি যুক্তি আছে বলেন তো? বেটা মরতেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক? এটা মরতেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ তো খুশি ছুটে না বলবে, হ্যাঁ এর থেকে খারাপ হতে পারতো। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার বাসার চুরি হলো, চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণ গয়না সব নিয়ে চলে গেছে, ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে। আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ। এখন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে পাগল নাকি রে, সব চোর নিয়ে গেছে, সে বলে আল্লাহ শুকর। খুশি হয়েছেন আপনি? এই আল্লাহ শুকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো? যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে, ঠিক আছে, ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ। যদি ছেঁচড়া চোর হইতো যে বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি, তো ভাঙারি হিসাবে তত টাকা পাবো। আমার খাটগুলো আছে, হাড়ি পাতিলগুলো অন্তত রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে। অনেক চুরিতে এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায়, এরকমও তো হইতে পারতো। আর চুরি না হইয়া যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত, ভূমিকম্পে সব মাটির নিচে ধসে যেত, তাহলে কি হতে পারতো? তো তার চাইতে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না। ইমানদার যদি ইমানদার হয়, দুঃখ তাকে স্পর্শ করতে পারে, কারণ সকল দুঃখেই তার কি আছে? সান্ত্বনা। আর বেঈমানের কি? আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে? সে কি বলবে? ও স্যাড শিট, গালিগালাজ করে অস্থির হয়ে ভাঙচুর করে, বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া? আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ, তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে, তাকে কেউ হারাতে পারে না, শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায়। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন। এক। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না, এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবীর কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যেয়ে
সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত, উনি যাই উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যত স্মরণ। এখন আপনি ভূমিপল্লীতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে, মাঝ বাজারে জমজমাট, আপনি যা জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই থাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়, কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে। আমি এই জন্য বলি ভাই, এই সুন্নতটা, ওই সাহাবীর সুন্নতটা জিন্দার নিয়তে একটু দোকানে যায়, যা সবাই চা খাচ্ছে, একটু একটু চিৎকার করে বলার দরকার, একটু জোরে বলেন যাতে তারা শুনে। যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে, বুঝতেছে না, পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবীর পড়তে হয়, তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়। দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে, উনি পড়বে ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর তাহমিদ তাহজুদ জোরে পড়বেন। আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই, এবছরও বলি। সেটা হলো মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, সামাজিক সৌন্দর্য। বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই 10 দিন, আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে, এখানে সারাক্ষণ তাকবীর সুমধুর কণ্ঠে চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অথবা অন্য তাকবীর চলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা। সব জায়গায়, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে, দুঃখজনক, কিন্তু ছিল এগুলো। এবং এখন অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছেন। আর আমাদের ঈদুল আজহা আসছে, এখন জাগানাকা গানের চোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও। গরুর বাজার, ছাগলের হাট, গান চলে। এখানে আমি যখন ভূমিপল্লী ছিলাম, এইখানে যে বাজার হয়, আমি যাই থামাইছি 2 দিন, যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম, ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস, কাজটা ধর্মীয়, আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন, ছাগল বেচতেছেন। আল্লাহ তো বিবেক দিছে অন্তত, এখানে অন্য কিছু লাগান, এটা কিরে ভাই? আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না, থাকতে পারে না, এ কি মানুষ? এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না। 2 বার আমি গেছি শরীরে, এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি। সারা বাংলাদেশে এই চিত্র, আপনি কয় জায়গায় যাবেন যে জাকানাকা গান চলছে, চলার কথা তাকবীর তাহমিদ তাহলিল। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিনে রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগে আর 1 বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরাফার দিনের ফজিলত কি? সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, নাকি দিনের আকপিস আছে এবং সেদিন কি কোনো আমল আছে? আরাফাতের দিন মানে আরাফাতে হাজী সাহেবরা যেদিন অবস্থান করেন, সাধারণত সৌদি আরবে ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ সেদিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করেন। তো এই আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখ নাকি হাজিদের আরাফাতের দিন, অবস্থানের দিন, এটা নিয়ে এই ব্যাখ্যা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন বলেছেন, অতএব হাজিরা আরাফাতে কোন দিন অবস্থান করছেন সেটাই মুখ্য। আপনি যে দেশে আছেন সে দেশে কি 8 তারিখ না 9 তারিখ এটা আপনার দেখা দেখে দরকার নেই, আপনি ওই দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখার সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আরাফাতের দিনের রোজার ফজিলত হলো 1 বছর পূর্বের আর 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। বিশাল বিপুল ফজিলতপূর্ণ একটা আমল। এটা হাজী সাহেবদের জন্য প্রযোজ্য না, যারা হজে যায় নাই তাদের জন্য প্রযোজ্য। তো এই ক্ষেত্রে প্রথমত ওলামাদের মত অনুযায়ী হাজী সাহেবরা যেদিন আরাফা অবস্থান করবেন সেদিন বাংলাদেশে 8 তারিখ হবে, হোক, তারপর আপনি সেদিনই রোজা রাখবেন। আর অন্যান্য ওলামাদের মত হলো ভিন্ন, যে আসলে ইয়াউমে আরাফা যেরকম 9 তারিখকে বলা হয়, ইয়াউমে নাহার বলা হয় 10 তারিখকে। তো কোথাও যদি নহর নাও হয়
সেদিন তারপরেও জিলহজের 10 তারিখকেই ইয়মুন নাহর বলা হয়, ইয়মুত তারবিয়া বলা হয় 8 তারিখকে। তো এগুলো এক একটা নাম, মূলত উদ্দেশ্য 9 জিলহজ। বিদায় আমরা যে দেশে আছি সে দেশে যখন 9 তারিখ হবে সে দেশেই সেদিনই আমরা রোজা রাখবো। বিষয়টা গবেষণাগত, অর্থাৎ হাদিস বোঝার ক্ষেত্রে দুই ধরনের বুঝ ওলামা একরামের আছে। এখানে কোনো একটা বুঝ আপনার কাছে শক্তিশালী মনে হলে সেটা করে আপনি আমল করলে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। এটা নিয়ে কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না এটা। আর যদি আপনি বলেন যে জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখবেন, সেটা আরও ভালো, তাহলে আর কামড়াকামড়ি নেই, আপনার এমনিতেই 8-9 দিন রাখা হয়ে যাবে। কারণ এই দিনগুলো নফল আমলের দিন, সওয়াবের দিন, ইবাদতের দিন, সেই হিসাবে নফল রোজা আমরা রাখতেই পারি, চেষ্টাও করতে পারি। আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে? 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সেই করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন, আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের, আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক, দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলে, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনেই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ, জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো? সেদিন আমাদের 8 তারিখ হলেও এ সম্পর্কে 2টি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি, এবং 2টি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম ইয়াউম আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের,
এবং ইয়মে আরাফা বলা হয় 9 তারিখকে, ইয়মুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়মুন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের। কিন্তু আমরা যখন ফেকার কিতাবপত্রে 8 তারিখ ইয়মুত তরবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়মুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়ম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহে কেরামের গবেষণা, হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা চেষ্টা করতে পারি। এবং ফোকায়ে কেরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন।